আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী সম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ধনিয়া পাতার এক অসাধারণ সুস্বাদু রেসিপি, যেটি হচ্ছে ধনিয়া পাতার আচার। 12 মাস রেখে খেতে পারবেন ভিউয়ার্স। আর সেই সাথে নিয়ে এসেছি ধনিয়া পাতা সাময়িক সময়ের জন্য সংরক্ষণ। ভিউয়ার্স, আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা 250 গ্রাম। তো ধনিয়া পাতা বেশি ছিল বাড়িতে, নর্মালে রাখলে নষ্ট হয়ে যায় আপনারা জানেন। তো ভিউয়ার, সেই জন্য আমি সাময়িক সংরক্ষণ করার জন্য কুচি করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে। এবারে একটি বক্স নিয়ে নিয়েছি। দেখুন, বক্সের মধ্যে আমি মুঠো করে তুলে ধনিয়া পাতা রাখছি। ভিউয়ার্স, এভাবে পুরো বক্সটা ভরেও রাখতে পারতাম, কিন্তু তাহলে যখন আমার প্রয়োজনে নামাবো তখন আমি সুন্দরভাবে নামাতে পারবো না। তাই আমি ভাগে ভাগে রেখেছি। দেখুন, এটি কিন্তু সুন্দরভাবে যখন জমে যাবে তখন কিন্তু ভাগে ভাগে আমি এক ভাগ করে বা 2 ভাগ প্রয়োজন হলে নামিয়ে নিতে পারবো। তো ভিউয়ার্স, এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। আর আমি এখন দেখাচ্ছি ভিউয়ার্স, এখানে 500 গ্রাম ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সবগুলোকে। এবারে কুচি করা ধনিয়া পাতাকে আমি ব্লান্ডার মেশিনে ব্লান্ড করে নিয়েছি ব্লান্ড করে। এবারে দেখুন, এটি কিন্তু একটু পাতলা পাতলা হয়েছে, তাই এগুলোকে এখন আমি একটু ছেঁকে নিয়ে এটার পানিটাকে প্রথমে আলাদা করব। নিয়ে নিয়েছি ভিউয়ার্স চাকনি। এবার এটিতে আমি ছেঁকে আলাদা করে নিচ্ছি। এটি যখন ছেঁকে ভিউয়ার্স পানিটাকে আমি অপর পাশে বের করে নিব। সেই একই পানি দিয়ে আমি যে অর্ধেকটা ধনিয়া পাতা বাকি আছে সেগুলোকে আমি ব্লান্ড করে নিব। বারবার ব্লান্ড করার সময় ভিউয়ার্স পানি নেবেন না, তাহলে ধনিয়া পাতা একেবারে পাতলা হয়ে যাবে। চাইলে আপনারা বেটেও নিতে পারেন। ভিউয়ার্স, দেখুন আমি ছেঁকে নেওয়াতে ধনিয়া পাতাটা কতটা ঘন হয়েছে। এবারে আমি বাকি ধনিয়া পাতাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি, কিন্তু ভিউয়ার্স রসটা ফেলে দেবেন না, পরে কাজে লাগাবো। ভিউয়ার্স, এবারে আমি একসাথে করে ছাঁকনিতে ঝরিয়ে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটি বাটিতে তেঁতুল, পরিমাণ মতো কতগুলো। ভিউয়ার্স, এই তেঁতুলগুলোকে আমি এখন এই ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ভিনেগার। পানি দিয়ে ভিজাতে যাবেন না ভিউয়ার্স, ভিনেগার দিয়ে ভিজাতে হবে। এবার আমি আধা ঘন্টা পরে এই তেঁতুল থেকে কচলিয়ে বের করে নেব তেঁতুলের রসগুলো, আর বিচিগুলো ফেলে দিব। তারপরে ভিউয়ার্স, নিয়েছি আমি 5টি দেশি রসুন কুচি করে। এগুলোকে এখন আমি প্রথমে থেতলিয়ে নেব, আপনারা বেটেও নিতে পারেন। তারপর ভিউয়ার্স দেখুন, এখানে শুকনো মরিচ, পাঁচফোড়ন, সরিষা, এই সবগুলো একসাথে আমি ঢেলে নিব। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে ফ্রাই প্যানে প্রথমে আমি মরিচ দিয়ে দিচ্ছি, কারণ একসাথে ভিউয়ার্স গুঁড়ো মশলার সাথে এটি টালা হবে না। তাই আগে মরিচটাকে আধা আধা টালা হলে পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা ও পাঁচফোড়ন। এবারে আমি একসাথে মশলাটাকে টেলে নেব। অনেকেই টালতে পারেন, কিন্তু নতুন যারা তারা দেখে নিন, এটি অনেক বেশি টালা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এবারে নামিয়ে আমি গুঁড়ো করে নিব। তারপরে আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল কিছু পরিমাণ ভিউয়ার্স, অনেক বেশি না। দিয়ে দিচ্ছি এখানে থেতলিয়ে নেওয়া রসুনগুলো। এবার একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর ভিউয়ার্স, এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা পেস্ট করা 2 চা চামচ। তারপরে এটিকে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে আবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ। যতটা লবণ প্রয়োজন হবে ততটুকু প্রথমে কম দিবেন ভিউয়ার্স, পরে প্রয়োজন হলে আবার দিবেন। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আরও দিয়ে দিচ্ছি এখানে চিনি। যেহেতু আমি ঝালটক মিষ্টির আচার তৈরি করব, তাই এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 60 গ্রামের মতো। আপনারা ধনিয়া পাতার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আরও দিয়ে দিলাম ভিউয়ার্স এখানে ধনিয়া পাতা যে ছেঁকে রাখা রস থেকে একটুখানি রস। এবারে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এখন ছেঁকে রাখা ধনিয়া পাতা। তো ভিউয়ার্স দেখুন, আমি এখন এগুলোকে দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পুরো ভিডিওটা না টেনে ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখুন, তাহলে পারফেক্ট আচার বানাতে পারবেন। এবারে ভিউয়ার্স একসাথে নেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, পানিটার সাথেও কিন্তু দেওয়া যেত, কিন্তু সেক্ষেত্রে ধনিয়া পাতাটা কিন্তু নাড়তে নাড়তে রং নষ্ট হয়ে যেত।
এবারে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি তেঁতুল থেকে বের করে রাখা সস। সেই তেঁতুলের সসটাকে দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নেব। আমি আমার পরিমাণ মতো দিয়ে দেন, ততটুকু দিয়ে দিবেন। তো ভিউয়ার্স অনেকখানি কিন্তু শুকিয়ে এসেছে দেখুন। এবারে কিন্তু দেখা যাচ্ছে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি, তেল ভেসে ভেসে এসেছে দেখুন। তো এই পর্যায়ে ভিউয়ার্স আমি এখানে দিয়ে দিব বাটিতে যে রেখে দিয়েছি সেই ধনিয়া পাতার ছাকার রসটুকু। এই রস আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স এই রসটা পরে দেওয়ার কারণে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা থেকেই যাবে, নষ্ট হবে না। আর এই রসগুলো যদি প্রথম থেকে আমি মিলিয়ে দিয়ে দিতাম তাহলে আপনারা নেড়ে নেড়ে শুকাতে বিরক্ত হয়ে যাবেন এবং ফ্লেভার নষ্ট হয়ে যাবে। ধনিয়ার ফ্লেভার যাতে থাকে তাই এইভাবে এই নিয়মে দিতে হবে। তো ভিউয়ার্স পুনরায় ভালোভাবে শুকিয়ে নিব। একটু একটু ভেজা আছে, তখনই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো এখানে। আর শুকনো মরিচ সাথে 3 ভাগের 2 ভাগ আমি এখানে দিয়ে দিব এখন, আর 1 ভাগ আমি পরে কাজে লাগাচ্ছি। তো ভিউয়ার্স এই 5 ফোড়নটা আমি অল্প অল্প করে দেব আর নেড়ে নেড়ে নিব। একসাথে সম্পূর্ণটা দিবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এবারে ভিউয়ার্স দেখুন 5 ফোড়নটা দেওয়া হতে হতেই কিন্তু শুকিয়ে গেছে সম্পূর্ণ আচারটা। যেমন খুশি তেমন শেপ দেওয়া যাচ্ছে, তার মানে আমাদের আচারটা কিন্তু হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিচ্ছি দেখুন শুকনো মরিচ, লাল মরিচগুলোকে আমি ডুলে ফাঁকি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ভিউয়ার্স আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আচারটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ তেল, প্রায় ধরুন 300 গ্রাম কি 400 গ্রাম। এবার এই তেলটাকে আমি একটু গরম করে নেব। এই ফুটে আসে পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। একটু ফুটে আসলেই হবে, অনেক বেশি ফোটাতে হবে না। একটু ফুটে আসলে তেলটাকে আমি গ্যাসটা অফ করে দিব এবং মিডিয়াম ঠান্ডা করে নেব। এবার মিডিয়াম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স দেখুন রসুনের কোয়া এবং শুকনো মরিচ এখানে দিয়ে দিয়েছি। অল্প অল্প যে আঁচ আছে সে আঁচে কিন্তু রসুনটার মরিচটা ভাজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে যতটুকু দরকার। এবারে 1 চামচ যেই 3 ভাগের 1 ভাগ 5 ফোড়ন রেখে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি, আর গরম তেলের সাথে এটি একটু নেড়েও নিচ্ছি। তারপরে ভিউয়ার্স হয়ে গেছে, এখন ঠান্ডা হতে দিলাম আর নিয়ে নিলাম সে ঠান্ডা হয়ে যাওয়া আচার। আমি একটি প্লেটে ঠান্ডা হতে দিয়েছিলাম ভিউয়ার্স, ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখুন আমি এটির সাথে সাথে নিয়ে গোল গোল ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এবার আমি প্লেটে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ডান হাত বাম হাতেও বানাতে পারবেন। তো সবগুলো গুল্লি বা বল আমি বানিয়ে নিয়েছি। ভিউয়ার্স আমি কিন্তু রোদ্রে দেওয়ার ঝামেলাতে যাইনি, এটা কিন্তু প্রথমে রোদ্রে দেয় পরে গুল্লি বানায়। তো আমি যেটা দেখালাম সহজ পদ্ধতি। তো ভিউয়ার্স এখানে একটি কাচের বয়াম নিয়ে নিয়েছি, একেবারে সম্পূর্ণ পরিষ্কার। এখন আমি আচারগুলোকে এখানে বয়ামে ভরে নিচ্ছি। এক এক করে সবগুলো ভরে নিলাম ভিউয়ার্স, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আপনি ইচ্ছে করলে এভাবেও রেখে দিতে পারেন, আবার আপনি ইচ্ছে করলে যখন যেই তেলগুলো আমি গরম করে নিয়েছি সেটি ঠান্ডা হওয়ার পরে আরও একটি বয়ামে ঢুকিয়েছি, এবার ঢেলে দিচ্ছি আচারের উপরে। সম্পূর্ণ অনেক বেশি ভরবেন না, একটু খালি রাখবেন, কারণ আচারটা কিন্তু ফুলে ফুলে আসবে, তখন তেলটা উপরে উঠে যাবে। তাই একটু কম দিচ্ছি, আর নিচে জমে থাকা মশলাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। তো এটি যত দিন যাবে ততই এটির স্বাদ আরও বাড়বে, আর আচারটা আপনি এখনও খেতে পারবেন, খুব সুস্বাদু হবে। তো ভিউয়ার্স তার আগে বলুন রেসিপিটি কেমন হলো, ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর নতুন রেসিপি নিয়ে আসার অপেক্ষায় থাকুন। আজ শেষ করছি, বাই বাই ভিউয়ার্স।